বিসিবিতে একটি অ্যাডক কমিটি হয়েছে, যে অ্যাডক কমিটিতে স্থান পেয়েছে পিতার ওয়ারিশ সূত্রে তার সন্তানরা। এই ক্রিকেট বোর্ড চলবে সারা বাংলাদেশের মানুষের কথায়। এখানে 18 কোটি মানুষ এই খেলা দেখে এই আপনাদের এইসব বুং বাং অ্যাডক কমিটিকে আমরা প্রত্যাহার করলাম। এটা আপনারা পেয়েছেন পারিবারিক যৌতুক হিসেবে মনে হচ্ছে। বিয়ে করার পরে যখন মেয়েদের বাবা জামাইকে খুশি করার জন্য যৌতুক দেয়, ঠিক সেই রকম যৌতুক হিসেবে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদের ছেলে বা তাদের বউকে বসায় ফেলেছে। বাহ, এটা মামার বাড়ি আপনারা। আপনারা এই ক্রিকেট নিয়ে নয় ছয় করতে পারবেন না। এমনিতে আমাদের বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খুবই করুণ। তারপরেও আপনারা যাদেরকে বসাইছেন তারা কেউ ক্রিকেট সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ জ্ঞান নাই। ক্রিকেট অ্যাডক কমিটিতে তারা থাকবে যারা কিনা ক্রিকেট প্রেমী, ক্রিকেট বিশ্লেষক বা যারা সাবেক ক্রিকেটার ছিল, তাদেরকে নিয়ে আপনারা অ্যাডক কমিটি করবেন। আপনারা এমন অ্যাডক কমিটি করছেন, বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে, আপনারা দেখেছেন। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাখ্যান করলাম। এই তামিম ইকবালের কথা যদি আমরা বলি, সে 3 আগস্ট খুনি হাসিনার প্রধানমন্ত্রীর বাসভবনে সে কেন গিয়েছিল? তাকে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী একটা পোস্ট করতে আমরা দেখি নাই। আপনার তার আইডিতে যান, তার আইডিতে কোনো ফেসবুকে পোস্ট আছে কিনা? জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সারা বাংলাদেশে প্রায় 2000 অধিক ভাই শহীদ হয়েছে, 30,000 অধিক ভাই আহত হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের দিকে তাকিয়ে ওই তামিম ইকবাল একটা পোস্ট দেয় নাই। যে কিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, সে কিভাবে এই ক্রিকেটকে ভালোবাসবে? আমরা বলতে চাই, তামিমকে অতি দ্রুত সেই কমিটি থেকে প্রত্যাহার করে বাংলাদেশের যে সকল ক্রিকেট প্রেমী আছে এবং যারা বর্তমানে ক্রিকেটের ইতিপূর্বে বিভিন্ন বিশ্লেষক ছিল, সাবেক ক্রিকেটাররা ছিল, তাদেরকে নিয়ে একটি সুন্দর একটি রাজনৈতিক মুক্ত কমিটি করা হোক।